শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালোই আছো। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, তোমাদের ভালোবাসা আর দোয়াতে অনেক ভালো আছি। তা সকালবেলা শুরু করছি। এখন আগের মতো ডেইলি ব্লগ বা ভিডিও ক্যামেরা ধরতে ভালো লাগে না। একটা চ্যানেল খুলেছি সবার সঙ্গে, মানে একটা মানে আত্মীয়তা রাখার জন্য আমি মাঝে মাঝে একটা করে ভিডিও ছাড়ি। তবু তো আমার অনেকটা সাবস্ক্রাইবার, তবুও একটা ইউটিউবার যাই পারে হোক। তা চলো কাজগুলো সেরে ফেলি। পানি এসে গেছে ভর্তি করে, চাপা দিয়ে রেখে দিয়েছি। গামলিটা আগে চাপা দিতাম না, এখন চাপা দিই। ওই অন্য বাড়ির হাঁস এসে মুখ দেয় বলে চাপা দিয়ে রেখে দিই। আগে এখানে হাঁস ফাঁস কিছুই আসতো না, এখন এসে যায়। তাও ওই গামলির পানিটা পা ধোয়ার জন্য, তারপর এগুলো হাঁড়ির পানিগুলো চাপা দিয়ে এগুলো রান্না করার জন্য। তা চলো এখন সূর্যি মামা ওঠেনে, তা কাজগুলো সেরে ফেলি। তা এদিকে ঝাঁটটা দেব। তা সব আমি ওই জন্য রাগারাগি করছিলাম যে মানে ওই চুন দিয়ে লাতা দিয়েছি, তার জুতোরগুলো সেই দাবার ওপরেই খুলছে, চারিদিক দিয়ে ঘুরে এসে। আর ওই দেখেছো সুপারি পাতা আমার সাকিবুল গুড়িয়ে রেখে দিয়েছে ওগুলো রান্না করার জন্য। আর মুরগি, এই যে মুরগি হাঁস চড়ে দেখেছো, ওগুলো কিন্তু আমার না, লোকের। আর আমার হাঁস মুরগি নাই, কারণ আমি অনেক কষ্ট করে পারলে হাঁস মুরগি হয় শিয়ালে খেয়ে নেবে, না হলে কেউ ধরে নেবে। এটাই হলো বিকাশ সারা হয়ে গেছে। চা করবো আর খাবো। চাটা করে ফেলি। হ্যাঁ 7টা 14 হয়ে গেছে। তা চলো, আজকের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর, আর রোদ খুব একটা বেরোয় না, হালকা মানে কারেন্টটা চলে গেল, হালকা মেঘলা মেঘলা করতেছে আর হাওয়া চালাচ্ছে, খুব সুন্দর আবহাওয়া। চলো একটু দেখিয়ে দিই বাইরের আবহাওয়া, তারপরে আমি চা করব। মেঘলা মেঘলা আকাশ, আর রোদ নেই খুব একটা, তাই আবহাওয়াটা ভালো লাগছে। অতিরিক্ত গরমের থেকে এই আবহাওয়াটা বেশ দারুণ লাগে, দারুণ আমেজে। তা কালকের আমার ভাই একটা কমিউনিটি দিয়েছে, তা আমার ভাইকে অনেকেই চেনো। আর আবার আমি বলে দিচ্ছি, আমার ভাইয়ের চ্যানেল হলো এসটি টিউন। আর ওটা হলো আমার ভাই, বাংলাদেশের আমার ভাই খুব ভালো মনের মানুষ, খুব ভালোবাসে আমাদের সবাইকে। মানে ওনার ভিডিও দেখলে বা ওনার সঙ্গে পরিচয় হলে বুঝতে পারবো উনি কতটা ভালো মনের মানুষ। আর আমাকে বিশেষ করে অনেক ভালোবাসে, আর আমার ভাইয়ের বোনও আমাকে ভালোবাসে। তা ওই আমার ভাই আমাকে না, ওই ভাই একটা কমিউনিটি দিয়েছে সবার উদ্দেশ্যে, যে তোমার সফলতার গল্প সবাই শুনতে চায়, কিন্তু ব্যর্থতার গল্প কেউ শুনতে চায় না। তা একদম কারেক্ট কথা বলেছে আমার ভাই। দেখবে তুমি যখন সফলতা হবে তখন তোমার মানে কি আশেপাশে অনেক মানুষ থাকবে, কিন্তু যখন তুমি ব্যর্থ তখন তোমার পাশে কেউ থাকে না। আমি বসে আছি এখানটা, আলো জ্বেলে, সন্ধে হয়ে গেছে, টিপটিপ করে পানি পড়ছে। একটু চা খাই আজকের, চা খাবো। চলো এই বাসন হাঁড়িটা ধুয়ে আনি, আর একটু গিয়ে দোকান থেকে এক প্যাকেট চা নিয়ে আসি। চা নিয়ে শেষ হয়ে গেছে। তা চলো, এটা তারপরের দিনকে কি রান্না করব ভাবছি। কদিন ভোর মাংস মানে গরুর মাংস ছিল, শেষ হয়ে গেছে। তাছাড়া আমি গরুর মাংস খাই না, আমি খাচ্ছি আলু ভাতে ডিম এইসব নিয়ে খাচ্ছি। আর একটা কথা আমি বলি, আমার এখানে সবসময় বাচ্চাদের চেঁচামেচি খুঁজে পাবে, কারণ সব বাচ্চারা এখানে হলো খেলার মাঠ পেয়েছে, তাই খেলে আর চেঁচামেচি করে। আমি কিছু বলতে পারি না, কারণ আমি কারোর মতো অত ছোট লোক নই, সেই জন্য। তা অনেক কথা আছে যেগুলো হয়তো সবসময় বলা যায় না, তা কোনো এক সময় বলবো হয়তো। আমি এমন একটা জায়গায় থাকি। তো দেখো এখানটায় আমার রান্না হচ্ছে, আর এটা বিকেলবেলার দিকে একটু ঘুরতে গিয়েছিলাম, তোমাদের সঙ্গে সেইটা শেয়ার করলাম। আর আমার এখানে ভিডিও বেশি আমার কথার থেকে অন্য কিছুর থেকে বাচ্চাদের সাউন্ড বেশি পাওয়া যায় না। 5-6টা বাচ্চা সবসময়, মানে সেই সকাল হবে সেই থেকে আমার এখানেই আড্ডা। কিন্তু আমার একটা ছেলে যদি কারোর ওখানে যায়, সেটা অনেকের অসুবিধে হয়, সেটা বলে কথা নয়।
তা আমি কিছু বলি না, কারণ আমি তো মনে করি তাহলে ওদের সঙ্গে আমি যদি কিছু বলি বাচ্চাদের, তাহলে ওদের সাথে আমার তুলনা হয় কিসে, তাহলে ওদের মতো না আমিও। তাই জন্য আমি কিছু বলি না, যে যেমন ব্যবহার করবে সে তেমন ব্যবহারটা ফিরে পাবে। এটাই হলো আমার কথা। আমার একটা ছেলে যদি কারুর বাড়ি যায়, লোকে বলে সেই আমার 3টে মুরগি, লোকের 3টে মুরগি কোথায় চড়ে, আর আমার একটা মুরগি গেলেই আপিত্ত হয়। তাই এই নিয়ে আর কিছু কথা বলবো না। এই নিয়ে অনেক একবার ঝগড়াঝাঁটি অশান্তি হয়েছিল, তাই জন্য আমি কোনো কথা বলি না, কথা কম বলি। কথা কম বলাই ভালো, কারণ তোমাদের দুলাভাই একটু এড়েল থেড়েল আমাকে কিছু বললে হয়তো ঝগড়াঝাঁটি করবে। ছেলেটাও বড় হয়েছে, ওই জন্য আমি মানে আগাগোড়া প্রথম থেকেই অশান্তি, আমি যে রাস্তায় অশান্তি সে রাস্তায় আমি নেই, এখনও পর্যন্ত নেই, নীরব হয়ে থাকি। মানে অন্যর কথা শুনি চুপচাপ, কাউকে কিছু বলার আমার কোনো প্রয়োজন মনে হয় না। তা ওখানে চাষ করেছে, আর একটু প্রকৃতির পরিবেশ দেখিয়ে দিলাম। আর এই দেখো কাঁঠাল মানে আম বিক্রি করতে এসেছে, আর এইদিকে কে পানি নিচ্ছে, কে আবার এইদিকে মেলা দেখতে যাচ্ছে। আমাদের ওই সাইডে ঘোড়াদৌড়ের মেলা হবে, সেখানে যাবে, ওই জন্য সব গাড়ি করে যাচ্ছে। আমি যাইনি, কারণ আমার এখন ভিড়ভাড়টা একদম ভালো লাগে না, মাথায় লাগে। আমার মনে হয় আমি ফোনটা নিই, আমার মেয়ের সঙ্গে কথা বলি, তোমাদের সঙ্গে 2-1জনের ভিডিও দেখি, আর আমি একটু ভিডিও করি, এর বেশি কিছু নয়, আর কাজ করি। এটাই আমার কাছে সবচেয়ে। আর সবসময় সংসারের চিন্তা মাথায় আছে, অন্য ফালতু চিন্তা আমার মাথায় থাকে না, সেই জন্য আমি আমার মতো থাকি। তা আমার এখানে বাচ্চা মানে কি, বাচ্চাদের চিল্লানো একটু বেশি, তোমরা একটু ম্যানেজ করে নিও। যদি কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে, কারণ আমি মনে করি আমার কাছে আমি একদম ঠিকঠাক আছি। তাই জন্য আমি কারুর মুখে মুখ লাগাতে চাই না। যত দেখবে তুমি তোমার মতো করে থাকবে, ততই মানুষ বেশি তোমার পেছনে লাগবে। তাই জন্য আমি কারুর পেছনে যাই না, আমি সামনে যাই, আমার পেছনে লাগুক। আমি মনে করি ওরা কত পেছনে লাগবে লাগুক, আল্লাহ যদি আমার সহায় থাকে কেউ কিছুই আমার করতে পারবে না, এটাই সবসময় মনে করি। আর আমার 2টো ছেলে, একটা মেয়ে, এদের নিয়ে আর আমার সংসার, আমার হাবাগুবা স্বামীকে নিয়েই চিন্তা ভাবনা, আর কিছুই না। তা তোমরা আমাদের জন্য দোয়া করো, আমরাও তোমাদের জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করব। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাছে এবং প্রবাসে সব ভাই বোনেদের একসঙ্গে আবারও আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভালো থেকো, সুস্থ থেকো, আর সহি সালামতে থেকো, আর নিজের থেকো।